আজকে তোমাদের জৈব রসায়নের অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় ধরতে গেলে হাফ হয়ে গিয়েছে। আজকের যেটা চলবে সেটা হলো তোমাদের বোর্ডে দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের ন্যায় লেখা আছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী বোঝার আগে তোমাদের একটা আমি উদাহরণ দিই। তোমরা প্রত্যেকে ক্লাস 10-এ পড়ো, সে যে স্কুলের হতে পারে। তোমাদের শ্রেণী কক্ষে তোমাদেরকে প্রত্যেকের মেধাকে কম বেশিভাবে মেধাকে চিহ্নিত করার জন্য, মানে তোমাদের পরীক্ষায় প্রাপ্ত নাম্বারকে চিহ্নিত করার জন্য তোমাদের রোল নাম্বার দেওয়া হয়। এখন রোল নাম্বার দেওয়ার উদ্দেশ্য তোমাদেরকে সহজে চিহ্নিতকরণ। তাহলে আমি যদি বলি ক্লাসের সবচেয়ে মেধার দিক দিয়ে ওভারঅল সব সাবজেক্টের প্রথমকে, তাহলে এক কথায় উত্তর দেবে যে 1 রোল, তার থেকে একটু কম 2 রোল, তারপরে 3 রোল, 4 রোল। তাহলে তোমাদেরকে চিহ্নিতকরণের জন্য এখানে কি ব্যবহার করা হলো? তোমাদের রোল নাম্বার। এই রোল নাম্বারের যে বৈশিষ্ট্যগুলো যদি আমি বলার চেষ্টা করি, তাহলে সবার প্রথমে বলতে হবে রোল নাম্বার উপরে থাকে টপ, তারপরে টপ বয় বলো পড়ালেখার দিক দিয়ে, তারপরে তার থেকে একটু কম মেধার দিক দিয়ে, তারপরে একটু কম। তাহলে এই রোল নাম্বারের সাহায্যে তোমাদের ক্লাসের সকল ছেলেকে একটা ইনস্ট্যান্ট চেনার উপায় থাকে, যে একটা 1 রোল সে ম্যাথমেটিক্সে যতটা ভালো হবে, একটা 40 রোল আশা করা যায়, ব্যতিক্রম থাকে, আশা করা যায় তার থেকে একটু হলে উইক হবে। তাহলে সহজে দুটো ছেলের মধ্যে আমি তফাৎটা করে নিতে পারি, ব্যতিক্রম থাকে সহজে চিহ্নিত করে নিতে পারে। রোল নাম্বারের বৈশিষ্ট্য তাহলে 1 আমাকে মেধা চিনতে সাহায্য করে, 2 প্রত্যেককে চিনতে সাহায্য করে। আর রোল নাম্বারের বৈশিষ্ট্য হলো একটা রোল থেকে যখন আরেকটা রোলে যায়, অর্থাৎ 5 থেকে 4, 5 থেকে 6-এ যাব, তখন গ্যাপটা কত হয়? 1। এই রোল নাম্বারটাকে আমি একটা যদি শ্রেণী হিসেবে ভাবি, শ্রেণী মানে ওই শ্রেণী না, তোমার ক্লাসে পড়ছে ওই শ্রেণী না, সিরিজ হিসেবে যদি ভাবি, তাহলে যে সিরিজের কতগুলো বৈশিষ্ট্য থাকে, যার উপরে থাকে সবচেয়ে মেধাসম্পন্ন ছেলে, আর তার নিচে থাকে তার থেকে কম মেধাসম্পন্ন ছেলে, তাহলে মেধার ভিত্তিতে যে শ্রেণীটা পাওয়া যাচ্ছে তাকে আমরা রোল নাম্বার বলতে পারি। তাহলে রোল নাম্বার একটা রোলের থেকে পরের রোলের ডিফারেন্স কত হয়? 1। মানে রোল নাম্বারের দিক দিয়ে, আমি নাম্বারের কথা বলিনি, রোল নাম্বারের দিক দিয়ে ডিফারেন্স হয় 1। সেরকমভাবে তাহলে রোল নাম্বারকে আমরা একটা সিরিজ বলতে পারি, যার সাহায্যে ক্লাসের মধ্যে থাকা যে কোনো ছেলের সম্পর্কে আমরা তাৎক্ষণিক অল্প কিছু ধারণা পেতে পারি। ডিটেলস পাওয়ার জন্য আমাদের অন্যরকম হেল্প দরকার। সেরকমভাবে জৈব রসায়নে যে হাজারো হাজারো যৌগ আছে, সেই যৌগগুলি সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য, বা একাধিক যৌগ আছে যে যৌগগুলোকে একটা শ্রেণীতে ফেলা হয়, সেই শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। তাহলে সমগণীয় শ্রেণী, যেমন তোমার ক্লাস 9-এর যে রোল নাম্বার শ্রেণী থাকবে, ক্লাস 10-এর রোল নাম্বার শ্রেণী সম্পূর্ণ আলাদা। তাহলে সেরকমভাবে সমগণীয় শ্রেণী ওরকম আলাদা আলাদা অনেকগুলো শ্রেণী আছে, অনেকগুলো সমগণীয় শ্রেণী আছে, সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তার আগে বুঝতে হবে সমগণীয় শ্রেণীটা কি না, হলো এক ধরনের শ্রেণী যেখানে একাধিক জৈব যৌগ থাকবে, যে যৌগগুলো একটা কমন কিছু মিল থাকবে। যেমন তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের রোল নাম্বার তোমাদের প্রত্যেকেই ক্লাস 10, সেরকমভাবে সমগণীয় যারা থাকবে প্রত্যেকের কিছু কমন বৈশিষ্ট্য থাকবে, তাদেরকে প্রত্যেকে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি হতে হবে। ওখানে যেমন প্রত্যেকের মধ্যে রোল নাম্বারের ডিফারেন্স কত ছিল? 1। এখানে প্রত্যেকটা জৈব যৌগের মধ্যে অবশ্যই পরপর 2 জৈব যৌগের মধ্যে পরমাণুর পার্থক্য থাকতে হবে CH2, এবং ওখানে রোল নাম্বারে যেমন মেধার সবচেয়ে উপরে ভিত্তিতে, যেমন রোল নাম্বার প্রথমে যে থাকে সে মেধার দিক দিয়ে সবচেয়ে প্রথম, এখানেও শ্রেণী উপরে যে থাকবে সে ভরের দিক থেকে সবচেয়ে কম, ভরের দিক থেকে এখানে একটু উল্টো, ভরের দিক দিয়ে সবচেয়ে কম। তার মানে তার নিচে যে যৌগটা থাকবে তার ভরটা কী হবে? উপরে যে আছে তার থেকে বেশি। দ্বিতীয়র নিচে যে তৃতীয় যৌগ থাকবে তার ভরটা হবে দ্বিতীয়র থেকে বেশি। চতুর্থ যে থাকবে তার ভরটা হবে তৃতীয়র থেকে বেশি। এইভাবে যৌগগুলো সাজালে যে শ্রেণী পাবো সেই শ্রেণীকে আমরা সমগণীয় শ্রেণী বলবো। তাহলে সমগণীয় শ্রেণী কি? সমগণীয় শ্রেণীর সংজ্ঞা তোমরা বইয়ে পাবে, কিন্তু আমরা জিনিসটা আগে বুঝে নিই যে সমগণীয় হলো সেই ধরনের শ্রেণী যেখানে প্রত্যেকটা যৌগ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হতে হবে, যাদেরকে ভরের
ক্রম বৃদ্ধি অনুসারে সাজাতে হবে, প্রত্যেকের মধ্যে একই কার্যকারী মূলক থাকবে, পরপর দুটো জৈব যৌগের মধ্যে CH2 পরমাণু সংখ্যার পার্থক্য থাকবে, তবে সেই শ্রেণীকে আমরা সমগণীয় শ্রেণী বলবো। এই কথাগুলো 4টে পয়েন্ট পরপর জুড়ে দিলে যে সংজ্ঞাটা রেডি হবে সেটা হলো সমগণীয় শ্রেণী। এই সমগণীয় শ্রেণীর কতগুলো সমগণীয় শ্রেণী আছে, যেমন ক্লাস 10-এর একটা রোল নাম্বার, ক্লাস 9-এর, ক্লাস 8-এর, ক্লাস 7-এর, ক্লাস 1, ক্লাস 4, এতগুলো শ্রেণী পাচ্ছি। সেরকমভাবে সমগণীয়র অনেকগুলো শ্রেণী পাবো। সবার প্রথমে আসবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, বা যেটাকে আমরা অ্যালকেন নামে পরিচিতি বা অ্যালকেন নামে জানি। তাহলে অ্যালকেন এর একটা সাধারণ সংকেত থাকবে, যেমন প্রত্যেকের রোলটা যেমন সাধারণ, প্রত্যেকের রোল আছে, সেরকমভাবে এরও একটা সাধারণ সংকেত থাকবে CnH2n+2। মাথায় ঢুকলো? CnH2n+2, এটা হয়ে গেল অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক এই জায়গাটা থেকে অ্যালকেনের সাধারণ সংকেত, এইখান থেকেই পরীক্ষায় একটা MCQ প্রায় দিয়ে দেয় যে অ্যালকেনের আমরা যা শিখলাম তার মধ্যে একটা MCQ কমন মানে আসে পরীক্ষায়, যে অ্যালকেনের সাধারণ সংকেত কি। উত্তর কি দেবে? CnH2n+2। দেখো প্রত্যেকের এই যে সাধারণ সংকেত যেটা লিখেছি সেখানে আমার কার্বন এবং হাইড্রোজেন আছে। তাহলে ফার্স্ট যৌগটা যেটা পাবো, যেমন ফার্স্ট রোল নাম্বার যেমন পাবো ফার্স্ট বয়, সেকেন্ড যদি যায় তাহলে সেকেন্ড বয়, এরকমভাবে যখন n=1 বসাবো তখন ফার্স্ট অ্যালকেনের নাম পেয়ে যাব, বা সবচেয়ে সহজতম সম্পৃক্ত হাইড্রোকার্বন পেয়ে যাব। আর সম্পৃক্ত কাকে বলে জানো? যে কার্বনের মধ্যে যখন কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত। আর আমরা তাহলে কি করছি? অ্যালকেন। তাহলে অ্যালকেনের প্রত্যেকটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, মিটে গেল। আর তাহলে আমরা করছি অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তার ফার্স্ট যৌগটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। n=1 বসাবো, তাহলে C=1, মানে সির সাফিক্স নিচেই n বসবে, n এর জায়গায় 1, আর H দেখো 2 + 2। তাহলে এটাকে সহজে যদি লিখি তাহলে কি পাবো? CH4। তাহলে ফার্স্ট অ্যালকেনের নাম বলো, বা সবচেয়ে সহজ সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম বলো। এটা প্রচুরবার টেস্ট পেপারে এসছে, হয়তো এক-আধবার মাধ্যমিকে আসতে পারে। সবচেয়ে সহজতম অ্যালকেন বা সবচেয়ে সহজতম সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম বলো, সেটার নাম কি হয়ে যাবে? CH4। এটাকে বলা হয় মিথেন। তাহলে ফার্স্ট যেমন বয় পেয়ে গেলাম, এখানে ফার্স্ট যৌগ পেয়ে গেলাম অ্যালকেনের। n=2 বসালে এবারে মুখে মুখে বলো C2H, 2 × 2 = 4 আর 2 × 6। তাহলে এর নাম কি হয়ে যাবে? মিথেনের পরে চলে আসবে ইথেন। তাহলে এরপরে C3 বসাও, তাহলে হবে 3 × 2 = 6 আর 2 = 8, মিথেন, ইথেন, প্রোপেন। এবার প্রশ্ন হবে যে স্যার নামগুলো মনে থাকছে না, কোনটাকে মিথেন নাই সহজে থাকবে, ইথেন কি করে স্যার মনে থাকছে না, গুলিয়ে যাচ্ছে। ইথেন, ইথাইন, ইথিন, আরও কত কি আছে, সব নাম গুলিয়ে যাচ্ছে। এতদিন যেহেতু নামটা একটু একটু করে মুখস্থ করা অভ্যস্ত করেছো, আর একটা ক্লাস মানে পরের ক্লাসে আমি ইউপ্যাক নাম শিখবো, সেখানে তোমরা যৌগ দেখেই তার নাম বলে দেবে। আমি যেমন যৌগ দেখে নামগুলো বলে দিচ্ছি, তোমরাও সেরকমভাবে যৌগগুলো দেখে নাম বলে দিতে পারবে। একটা ক্লাস একটু ওয়েট করতে হবে। যেমন আজকের টোটাল ক্লাসে যা নাম বলবো আজকের মধ্যে মুখস্থ করে ফেলবে, আর পরের ক্লাসে যখন যাবে ইউপ্যাক যখন শিখবো দেখবে একদম পুরোটাই জলের মতো হয়ে গেছে, আর একটা নাম নিয়ে কোনো হেডেক নেই। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন চলে গেল। আচ্ছা, এরপরে যখন 4 বসাবো তখন বিউটেন আসবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম তার মধ্যে 3টে কোশ্চেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। 1, সমগণীয় শ্রেণী কাকে বলে? 2, সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য। 3, সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য হয়ে গেল। সমগণীয় শ্রেণী কাকে বলে, সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য, অ্যালকেন, সবচেয়ে সহজতম অ্যালকেনের নাম বা সবচেয়ে সহজতম সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম, এটা হয়ে গেল 3টে। আর একটা কোশ্চেন যেটা আছে দেখো, ফার্স্ট যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন পেলাম CH4, আর সেকেন্ড যেটা পেলাম C2H6। তাহলে দুজনার মধ্যে এবার কার্বনের ডিফারেন্স কত বলো?
এখানে দুটো, এখানে একটা, তাহলে ডিফারেন্স কটা হয়ে গেল একটা। এখানে হাইড্রোজেন চারটে, এখানে এখানে হাইড্রোজেন ছটা, এখানে হাইড্রোজেন চারটে, তাহলে হাইড্রোজেনের ডিফারেন্স কত বলো? দুটো। তাহলে শুরুতে বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা জৈব যৌগ পরপর দুটো জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? CH2। তাহলে এই প্রশ্নটাও অনেক সময় দেয় যে পরপর মানে যে কোনো সমগণীয় শ্রেণীতে থাকা পরপর দুটি জৈব যৌগের মধ্যে পার্থক্য কত হয়, কার্বন হাইড্রোজেনের পার্থক্য কত হয়? উত্তরটা কি দিতে হবে? CH2। এই জায়গার থেকে আরেকটা MCQ আসে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের পরপর দুটি জৈব যৌগের মধ্যে ভর সংখ্যার কত ডিফারেন্স হয়, মানে ভরের ডিফারেন্স কত হয়। তাহলে ভরের ডিফারেন্সটা আমি এখান থেকে এই ডিফারেন্সটা বের করে নিলে হয়ে যাবে। কার্বন কত? 6, কার্বনের সংকেত কি? 6 12। হাইড্রোজেনের কত? 1 1। তাহলে কার্বনের ভর কত হয়ে গেল? 12 প্লাস হাইড্রোজেন কটা আছে? দুটো, একটার ভর কত? 1, তাহলে কত হয়ে যাবে? 14। এই প্রশ্নটা প্রায় দেখা যায় যে অ্যালকেন গ্রুপে বা যে কোনো সমগণীয় গ্রুপে পরপর দুটি জৈব যৌগের মধ্যে ভরের কত পার্থক্য হয়? উত্তর কী হবে? 14। তাহলে অনেকগুলো কোশ্চেন পরপর পেয়ে গেলাম। অ্যালকেনটা মিটে গেল। এরপরে যাব অ্যালকেন হয়ে গেলে যাব অ্যালকিন। পরপর মন দিয়ে শোনো আর মুখস্থ করে ফেলতে হবে। সাধারণ সংকেতগুলো বোঝার কোনো উপায় নেই, সবাই মুখস্থ করে। আমারও মুখস্থ করতে হবে, তোমারও মুখস্থ করতে হবে। যেটা মুখস্থ করা সেটা সবার করতে হবে, যেটা বোঝার সেটা সবাই বুঝে রাখে। তাহলে এটা তোমার মুখস্থ করতে হবে। অ্যালকেন হয়ে গেলে এবার বাকি পরেরটা হয়ে যাবে অ্যালকিন। অ্যালকিন সংকেত, সাধারণ সংকেত CnH2n। তাহলে অ্যালকেন হয়ে গেলে এবার হয়ে যাবে অ্যালকিন। হ্যাঁ, অ্যালকিন। তাহলে n = 1 বসালে ফার্স্ট অ্যালকিনের নাম কি পাবো? C1 দিলাম H2, C1H2। তাহলে C1H2। তাহলে দেখি এই যৌগটার আদৌ কোনো অস্তিত্ব আছে কি। দেখো একটা কার্বন দিলাম, একটা কার্বনের 4টে হাত, তার মধ্যে কটা হাইড্রোজেন আছে? 2টো হাইড্রোজেন। তাহলে একটা যৌগের 2টো হাত, একটা যৌগের মধ্যে কার্বন আছে, যে কার্বনের যোজ্যতা 4, সেই জন্য আমি বলি কার্বনের হাত 4। তাহলে 4টে হাতের মধ্যে 2টো হাত ভর্তি আর 2টো হাত খালি, এরকম কি কোনো যৌগ থাকতে পারে? ভেবে বল, সম্ভব না। তাহলে n = 1 দিয়ে আমি কোনো অ্যালকেন পাবো না। তাহলে আমার পরেরটাই যাই, n = 2তে যাই। তাহলে কি হবে? C2H হবে 2 2 4। দেখো এটা সম্ভব কি? এই একটা কার্বন, একটা কার্বন, হাইড্রোজেন কটা আছে? 4টে। তাহলে এর 2টো দিলাম, ওকে 2টো দিলাম, তাহলে মাঝখানে 2টো বন্ড দিয়ে দিলাম। তাহলে প্রত্যেক কার্বনের দেখো 4টে করে কমপ্লিট। 1 2 3 4টে, এই কার্বনের 1 2 3 4। এটা সম্ভব। তাহলে C2H4 এর সম্ভব। তাহলে C2H4 হয়ে গেল ফার্স্ট অ্যালকিন। এর নাম কি হয়ে যাবে? এর নাম হয়ে যাবে ইথিন। এর নাম কি হয়ে যাবে? ইথিন। এবার প্রশ্নটা হলো ইথিনটা কি? বললাম একটা দিন ওয়েট করতে হবে, যে ইউপ্যাক নাম শেখানোর পরে তোমরা এটা পেয়ে যাবে যে এটার নাম কি করে ইথিন হলো। তাহলে ফার্স্ট অ্যালকেন যেটা পেলাম C2H4, সেটার নাম কি দিয়ে দিলাম? ইথিন। তাহলে সেকেন্ড অ্যালকিন কি পাবো? n = 3, তার মানে C3H 3 2 6। তাহলে এটার নাম হবে প্রোপিন। তাহলে এই জায়গাতে প্রশ্ন, একই প্রশ্ন আসবে, প্রোপিন। এখান থেকে একই কোশ্চেন আসবে যে অ্যালকিনের সাধারণ সংকেত বলো, আর C2H4 এর নাম কি, ইউপ্যাক নাম কি। সেটা ইউপ্যাক নাম যদি আমি করাবো, এখন একটু জেনে রাখো, সেটার নাম কি হবে? ইথিন। সেকেন্ড যৌগর নাম কি হবে? প্রোপিন। এভাবে 4টে যদি বসাই, বিউটিন। এবার পরপর আমরা যৌগ পাবো। তাহলে অ্যালকিনের কিভাবে সমগণীয় শ্রেণী। এবার দেখো যে আগের বারে বলেছিলাম পরপর দুটো জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য হয় CH2। এক্ষেত্রে দেখো সেই তথ্যটা মিলছে কি। এটা যেহেতু অস্তিত্ব নেই, বাদ। দেখো এখানে কার্বন কটা? 2টো, এখানে কার্বন কটা? 3টে। তাহলে কার্বনের পার্থক্য হয়ে গেল একটা। এখানে হাইড্রোজেন 4টে, এখানে হাইড্রোজেন 6টা। কার্বনের এখানে হাইড্রোজেন 4টে, এখানে হাইড্রোজেন 6টা। তাহলে হাইড্রোজেনের পার্থক্য হয়ে যাবে 2টো।
মিটে গেল। তাহলে অ্যালকিনও শেষ। তাহলে অ্যালকেন হয়ে গেল, অ্যালকিন হয়ে গেল। এবার পালা আসবে অ্যালকাইন। খুব মন দিয়ে গ্রুপগুলো শিখবে, তাহলে দেখবে ইউপ্যাক নাম একদম একটা শিখিয়ে দেবো, পরপর সব নিজেরা পারবে। আর ইউপ্যাক নাম কিন্তু একটা মাধ্যমিকে আসবেই। CnH2n-2 অ্যালকাইন। তাহলে কোশ্চেন কি, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে n = 1 দেখি অস্তিত্ব আছে কি। তাহলে C1H তাহলে কত হবে, 2 1 2 -2 0 অস্তিত্ব থাকতে পারে, বাদ। 2 C2H2 2 4 -2 তাহলে 2 দেখি এটা থাকতে পারে কি। কার্বন কটা, দুটো। হাইড্রোজেন কটা করে হবে, দুটো মোট। তাহলে একটা একটা করে ভাগে দিয়ে দিই। হাইড্রোজেন মোট কটা, দুটো, তাহলে একটা করে ভাগে দিয়ে দেবো। এবারে মাঝখানে যদি 3টে বন্ড দিয়ে দিই, দিয়ে এবার মিলোই। কার্বনের দেখো 3টে হয়েছে, 4টে হচ্ছে কি, 1 2 3 4টে। এই কার্বনের 1 2 3 4 মিলল, তাহলে এই যৌগটার অস্তিত্ব থাকবে। তাহলে এর নাম কি হবে, প্রোপাইন। একদম মুখস্থ করে ফেলবে, প্রোপাইন। হয়েছে না, কার্বন এখানে কটা আছে, সরি দুটো আছে। তাহলে এটা উচ্চারণটা হবে, সরি এটা হবে ইথাইন। তাহলে এই জৈব যৌগটার নাম হয়ে গেল ইথাইন। তাহলে এবারে তুমি বলো যে 3 নম্বর জৈব যৌগটা মানে সংখ্যার দিক দিয়ে ধরতে গেলে দ্বিতীয় অ্যালকাইনের নামটা কি হবে, বা আগে যৌগটা কি হবে সেটা বলো। যৌগটা কি হবে বল। কার্বন 3 বসালাম, হাইড্রোজেন দেখো 3 2 6 -2, 3 2 6 -2, তাহলে হবে 3 2 6 -2 4। তাহলে এটার নাম কি হবে, এটার নাম কি হবে বলো। এটার নাম হবে প্রোপাইন। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত পেলাম তো। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত পেলাম, তার ফার্স্ট জৈব যৌগ পেলাম কি, ইথাইন। ইথাইনটা বলো তো সম্পৃক্ত না অসম্পৃক্ত। যখন অসম্পৃক্ত পড়াই তখন আমি বলে দিয়েছিলাম যে পরপর দুটি মানে বলে দিয়েছিলাম যে কার্বনের মধ্যে যখন 2টো অথবা 3টে বন্ড থাকবে তখন সেটাকে বলা হবে অসম্পৃক্ত। তার মানে অ্যালকাইন হলো অসম্পৃক্ত জৈব যৌগ, কারণ এখানে কার্বনের মধ্যে দেখো 3টে করে বন্ড আছে। তাহলে 2টো থাকলে অসম্পৃক্ত, 3টে থাকলে অসম্পৃক্ত। এখানে 3টে আছে, তাহলে এই যে ইথাইন এটা হয়ে গেল অসম্পৃক্ত জৈব যৌগ। প্রোপাইন সিমিলারলি একই কেস, অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে অ্যালকাইন এর সাধারণ সংকেত C2H2 এর নাম, C3H4 এর নাম। তাহলে পরের যৌগটা কি হবে নিজেরা করবে, করে আমার জানাবে। তারপরের যৌগটা কি হবে পরপর করবে। যৌগগুলো বের করার শিখে রাখো, ইউপ্যাক নাম শেখানোর পরে পরপর যৌগগুলো সব নাম পেরে যাবে, সব নাম। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এবার হবে অ্যালকোহল। কি বললাম, অ্যালকোহল। কি হবে, CnH2n+1 আর OH। তাহলে এবারে n = 1 দিয়ে দেখি কি হয়। তাহলে n = 1 দিই, n = 1 দিলে C1H দেখো 2 1 2 1 3 OH, ফার্স্ট পেয়ে গেলাম অ্যালকোহল। সেকেন্ড n = 2 দিই, তাহলে
এইচ 2 দুগুণে 4 একে 5 ও এইচ। থার্ড অ্যালকোহলটার নাম কি পাবো? C3 এইচ 3 দুগুণে 6 এর একে 7। দেখো 3 দুগুণে 6 আর একে 7 OH, সঙ্গে তো প্রত্যেকের OH আছে, অ্যালকোহল মানে তো OH হবেই, অ্যালকোহল মানে তো OH হবে, ওই জন্য কার্যকারীমূলকটা এত গুরুত্বপূর্ণ। OH মানে তো অ্যালকোহল হবে। এবার দেখো পরপর দুটো জৈব যৌগের মধ্যে আগে একটু ডিফারেন্সটা দেখে নিই। কার্বন কটা আছে? একটা। আর এখানে কার্বন কটা? দুটো। তাহলে ডিফারেন্স কটা? একটা। এখানে হাইড্রোজেন 3টে, এখানে হাইড্রোজেন 5টা, তাহলে ডিফারেন্স কটা? প্রত্যেক ক্ষেত্রে পরপর দুটো যৌগের মধ্যে ডিফারেন্স কত হবে? CH2 পরপর হতে হবে। ফার্স্ট আর থার্ড নিলে চলবে না, ফার্স্ট আর সেকেন্ড নিতে হবে, সেকেন্ড আর থার্ড নাও, হবে, তাও হবে, হয়েছে? তাহলে এবারে এদের নামগুলো একটু জেনে ফেলি। যেমন এটাকে আমরা বলে থাকি মিথাইল অ্যালকোহল, বা ইউপ্যাক নাম যদি বলা হয় মিথানল, এটা ইউপ্যাক নাম চলে গেল। এটা এর আগের দিনও শিখিয়ে দিচ্ছি, CH3 থাকলে তাকে বলা হয় মিথাইল। এখানে তোমরা সেই কনসেপশনটা কাজে লাগাও। C2H5 থাকলে এটাকে বলা হবে ইথাইল অ্যালকোহল। অবশ্যই খুব মন দিয়ে দেখবে, তাহলে সব শিখে যাবে। তাহলে এটার ইউপ্যাক নাম হবে ইথানল। তাহলে অ্যালকোহল এর সাধারণ সংকেত, তার পরপর কতগুলি অ্যালকোহল সম্পন্ন কতগুলি জৈব যৌগ নির্ণয় করলাম, প্রত্যেকের নাম আর ইউপ্যাক নাম জেনে ফেললাম। তাহলে অ্যালকোহল জানলাম, অ্যালকোহলের সাধারণ সংকেত জানলাম, কতগুলো অ্যালকোহলের নাম জানলাম, প্লাস অ্যালকোহলের ইউপ্যাক নাম জানলাম। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত প্লাস কতগুলো অ্যালকোহলের নাম আর তাদের ইউপ্যাক নাম জেনে গেলাম। এরপরে অ্যালকোহল চলে, পরে আসবে তোমার অ্যাসিড। অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বা সংক্ষেপে অ্যাসিড বলা। তাহলে আমরা এরপরে যেটা যাব সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড, বা সংক্ষেপে আমরা শুধু অ্যাসিড বলেও থাকি। এর সাধারণ সংকেতটা ঠিক আগের মতো CnH2n+1 COOH। দেখো কার্যকারীমূলকটা কতভাবে সাহায্য করে। অ্যাসিড হওয়া মানে COOH থাকবে। যখন অ্যালকোহল ছিল এই জায়গাটা OH ছিল, তাই না? অ্যালকোহল ছিল যখন, তখন এই জায়গাটা OH ছিল, যেই অ্যাসিড চলে আসলে COOH, সামনের টুকু মিল। তাহলে মনে রাখা কত সহজ হয়ে গেল। আচ্ছা দেখো n=0 যদি নিই, তাহলে C0 বাদ দাও, H এখানে 0, তার মানে +1 ছিল, তাহলে H একটা থাকবে। তাহলে দেখো N0 মানে 2N0 হয়ে গেল, +1, তার মানে H একটাই রইল, আর COOH। ফার্স্ট অ্যাসিড পেয়ে গেলাম। n=1 যদি দিই, তাহলে C1H, দেখো এখানে কত হবে, 2 কে 2 এর একে 3, তার মানে CH3, মন দিয়ে দেখো 1 বসালাম, 1 n 2 কে 2 এর একে 3, পাশে COOH। তৃতীয়ই যদি যায়, সরি হ্যাঁ তৃতীয়ই যদি যায়, তাহলে কি হবে, C2 2 দুগুণে 4 একে 5 COOH। তাহলে এতগুলো অ্যাসিড আমরা পেয়ে গেলাম। এটার নাম আমি জানি ফর্মিক অ্যাসিড, এটা জানি। এটার নাম আমি জানি, কি জানি, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড জানি। ওটার তো নাম আমরা ফর্মিক অ্যাসিড জানি, অ্যাসিটিক অ্যাসিড জানি।
এবার এটা তাহলে ইউপ্যাক নামটা আমি তোমার লিখে দিই, ইথানোয়িক অ্যাসিড, এটা মিথ এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এটা জেনে গেলাম। তাহলে ফার্স্ট কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা একটা জিনিস আমি তোমাদের প্রথম থেকে বলতে ভুলে গিয়েছি যে সমগণীয় আমি 3টে যৌগ পেলাম, তো এক একটা যৌগকে বলা হয় সমগণ। কি বলা হয়? প্রত্যেকটা যৌগকে বলা হয় সমগণ। এই একটা সমগণ, এই সমগণীয় শ্রেণীর এ একটা সমগণ, এ একটা সমগণ, এ একটা সমগণ, সমগমূর্ধন্য সমগণ বলা হয়। হ্যালো, তাহলে অ্যাসিডের ফার্স্ট অ্যাসিডের সাধারণ সংকেত জানলাম, ফার্স্ট অ্যাসিডের নাম জানলাম, সেকেন্ড অ্যাসিডের নাম জানলাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, আর ইউপ্যাক নামটা ইথানোয়িক অ্যাসিড। C2H5COOH এটা জানলাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিডও শেষ। এবং লাস্ট আমাদের ক্লাসের লাস্ট, যেহেতু আজকে ক্লাসটা বাড়ালাম না মূলত তোমার মুখস্থর উপর ভিত্তি করে, সেই জন্য ক্লাসটা বাড়াচ্ছি না। লাস্ট যেটা করাবো সেটা হলো অ্যালডিহাইড। এবার যেটা করাবো সেটা হবে অ্যালডিহাইড। বোর্ডে লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ আশা করি। তাহলে অ্যালডিহাইড যেটা লিখলাম, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হয়ে গেল CnH2NO। তাহলে এবার সেই আগের নিয়ম চালাই যে কি কি পাওয়া যায় দেখি। n=0-তে পাওয়া কি সম্ভব? C0 H0 ও 0 সম্ভব না। আচ্ছা, তারপরে দেখি 1-এ C1H2O, এরকম কোনো কিছু হওয়া কি সম্ভব আদেও? তার মানে HCHO, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে, এটাকে সাজিয়ে লিখলে হবে H, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ তাহলে আমাকে একটা করে CH গ্রুপ আলাদাভাবে চিহ্নিত করে দিতে হবে। এর মধ্যে আমি আলাদাভাবে CH গ্রুপ আমার বের করে নিতে হবে। তাহলে এখান থেকে C নিলাম, এখান থেকে একটা H নিলাম, এখান থেকে একটা O নিলাম। তাহলে একটা C নিলাম, একটা H নিলাম, একটা O নিলাম, হয়েছে? আর পরে রইল কি? এখান থেকে দুটো H থেকে একটা H নিয়েছিলাম, একটা। হ্যাঁ, এইটা সম্ভব। HCHO, HCHO এটা সম্ভব। এটাকে বলা হয় ফর্মালডিহাইড, এটা সম্ভব। তাহলে অ্যালডিহাইডের সাধারণ সংকেত পেলাম, তার ফার্স্ট যৌগটার নাম পেয়ে গেলাম N=2D। দেখো অ্যালডিহাইডটা একটু খটোমটো, মানে কি আগেরগুলো যেমন পরপর পেয়ে যাচ্ছিলাম, কার্যকারীমূলককে আলাদাভাবে আমার বের করে নিতে হচ্ছিল না, কিন্তু অ্যালডিহাইডটা একটু ওইটা করতে হবে। তাহলে এখানে দেখো C2 দিলাম, H কত হবে? 4, আর O একইভাবে একই কাজ করি, আমি একটা CHO বের করে নেব, CHO বের করে নিলাম। এবার পড়ে রইল কি? দুটো C ছিল, একটা C বাদ, তাহলে একটা পড়ে রইল। C কটা ছিল? 4টে, তার মধ্যে একটা নিয়ে নিয়েছি, একটা পড়ে, 3টে পড়ে রইল। ছিল কটা? 4টে ছিল, 4টের মধ্যে একটা নিয়ে নিয়েছি, তাহলে কটা পড়ে থাকবে? 3টে। তাহলে যেটা পড়ে থাকবে, যেটা জৈব যৌগের নাম হবে CH3CHO। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যালডিহাইড করার সময় একটু শুনি CHOগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে এটার নাম হবে তোমার অ্যাসিটালডিহাইড, যেটা নাম হবে তোমার অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটালডিহাইড লিখে ফেলি,
অ্যাসিটালডিহাইড বা ইথানল। ইউপ্যাক নামটা কি দাঁড়ালো? ইথানল। তাহলে CH3CHO নাম কি? অ্যাসিটালডিহাইড, তার উপরটা পেয়েছিলাম ফর্মালডিহাইড, এটার ইউপ্যাক নামটা কি দাঁড়ালো? ইথানল, দন্তন্য ফলা আকারল নেল। তাহলে 3 নম্বরটায় যায় এবং আজকের লাস্ট জৈব যৌগের উদাহরণ, তাহলে C3 হবে, H3 দুগুণ 6 হবে অক্সিজেন, একইভাবে সাজিয়ে নেব। CHO, C ছিল 3টে, একটা চলে গেল 2টো, C ছিল 6টা, তাহলে পড়ে থাকবে 5টা, 6টার থেকে একটা চলে গেলে 5টা, ব্যাস হয়ে গেল। তাহলে আমি এখন C2H5CHO, এটাকে বলা হয় প্রোপানলডিহাইড। কি বলা হয়? প্রোপানলডিহাইড, প্রোপানলডিহাইড বা ইউপ্যাক নাম হবে প্রোপানল। ইউপ্যাক নাম কি হবে? প্রোপানল। ব্যাস শেষ, এই হয়ে গেল জিনিস। তাহলে ফার্স্ট অফ অল আজকের কি শিখলাম? এক, সমগণীয় শ্রেণী কাকে বলে? সমগণ কাকে বলে? সমগণ মানে সমগণীয় শ্রেণীতে থাকা প্রত্যেকটা যৌগকে সমগণ বলা হয়। সমগণীয় শ্রেণীতে থাকা পরপর দুটো জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যার পার্থক্য কত হয়? সমগণীয় শ্রেণীতে থাকা পরপর দুটি জৈব যৌগের মধ্যে ভরের পার্থক্য কত হয়? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড প্রত্যেকটার সাধারণ সংকেত আর জৈব যৌগর সাধারণ সংকেত জানবো। তাদের প্রত্যেকটা সমগণীয় শ্রেণী যৌগগুলো সংকেত লেখা শিখবো। সংকেত লেখা শেখাটাই আজকের কাজ। আর নাম বলে দিলাম আমি, পরের দিন ইউপ্যাক শিখে যাবে, নাম বলে দেবে তুমি। তাহলে নাম জানবো, সংকেত তোমরা লিখবে, নাম জেনে গেলাম, আর এই পর্যন্ত। তাহলে সমগণীয় শ্রেণী কাকে বলে, সমগণ কাকে বলে? দুটো জৈব যৌগের পাশাপাশি অবস্থিত জৈব যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা, তাদের মধ্যে ভর সংখ্যার ডিফারেন্স, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল আর অ্যাসিডের প্রত্যেকের সাধারণ সংকেত, প্রত্যেক সমগণীয় শ্রেণীর যৌগর সংকেত লেখা এবং নাম লেখা, এই এতগুলো জিনিস আজকের ক্লাসে ছিল। আজ এই পর্যন্ত।